আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলেই দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান সিরাতে ইব্রাহিম। আমরা শুনছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি এবং এখান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর আমরা আমল করার চেষ্টা হয়তো অনেকেই করছি এবং তার জীবনের যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে আমরা চেষ্টা করব যথাসম্ভব সেগুলো আমাদের আমল জীবনে বাস্তবায়ন করার জন্য। আজও একটি চমৎকার বিষয় নিয়েছি যে বিষয়টির সাথে আমরাও অতপ্রতভাবে জড়িত রয়েছি। তবে মূল বিষয় আলোচনা শুরু করার পূর্বে দুটো কথা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে কুরবানি চলে এসেছে। কুরবানি আমরা অনেকেই করব, নিয়ত করেছি, আমরা অংশীদার হয়ে কেউ করব, কেউ একাকী, কেউ গরু কুরবানি দিব, কেউ ছাগল, কেউ আবার উট, মহিষ, ভেড়া। এই যে পশুগুলো রয়েছে এর কি বিধান রয়েছে, শরীয়ত কি বলেছে, কোন পশু দিয়ে কুরবানি হবে, কোন ত্রুটি থাকলে কুরবানি হবে না, পশুর বয়স কতটুকু হতে হবে, এই যে সার্বিক বিষয়গুলো রয়েছে আমরা অবশ্যই পূর্বে ভালোভাবে জেনে আমরা কুরবানির পশু ক্রয় করব। পাশাপাশি আত্মীয় স্বজন, গরিব, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে আমরা তাদেরকে ভুলব না। এই কুরবানির মধ্যে আমরা তাদেরকে স্মরণ রাখব, তাদেরকে একটা কুরবানির গোশতের অংশ আমরা তাদের বাসায় পৌঁছে দেবো ইনশাআল্লাহুল কারীম। আসুন এখন আলোচনার দিকে অগ্রসর হওয়া যাক। আলোচনা শুরু করার পূর্বে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া আও সাআলা লিয়াল ওয়াসিলাতা হাক্কাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে অথবা আমার ওসিলা নিয়ে দোয়া করবে, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আসুন আমরা দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যেমনটা আমরা শুনছিলাম, আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা হবে যেখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে আর এই বিষয়টির সাথে আমরা সকলে ওতপ্রোতভাবে জড়িত রয়েছি, আর সেটা হচ্ছে মেহমানদারি, অতিথি পরায়ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবনে আমরা শুনছি তিনি কেমন অতিথি পরায়ণ ছিলেন, মানুষের সেবা করা, মানুষদেরকে খাবার খাওয়ানো, তার মধ্যে কিভাবে কাজ করত, তিনি মেহমানদারিকে গ্রহণ করার জন্য, মেহমানকে অভ্যর্থনা জানানোর জন্য তিনি কতটা ব্যাকুল ছিলেন, সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ একে একে জানার চেষ্টা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কিতাবে বর্ণিত আছে যে তিনি অত্যন্ত দানশীল এবং অত্যন্ত অতিথিপরায়ণ ছিলেন। বর্ণিত আছে যে যতক্ষণ পর্যন্ত তার দস্তরখানায় কোনো মেহমান না আসতো ততক্ষণ তিনি খাবার গ্রহণ করতেন না। একদিন একদল মেহমান তার ঘরে এলেন, যাদের দেখে তিনি শঙ্কিত হয়ে পড়েছিলেন। তারা ছিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাথে আরও 10 বা 12 জন ফেরেশতা। অর্থাৎ এখানে চমৎকার একটি ঘটনা শুরু হতে যাচ্ছে যে যখন ফেরেশতার দল তার ঘরে এলো তিনিও একটু ভয় পেয়েছিলেন। ভয় পাওয়ার কারণগুলো কী ছিল, ফেরেশতারাই বা কেন এসেছিলেন, তো সম্পূর্ণ একটি ঘটনা আমরা শুনবো এবং মেহমানদারি কীভাবে করতে হয় সেই বিষয়টিও আমরা এই ঘটনা থেকে শিখতে পারবো। তো 10 জন 12 জন ফেরেশতা এলেন, তারা সালাম দিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন। তারা সকলে অত্যন্ত সুন্দর মানুষের আকৃতিতে ছিলেন। প্রথমত তারা এমন এক সময় এসেছিলেন যা মেহমান আসার স্বাভাবিক সময় ছিল না। দ্বিতীয়ত তারা অনুমতি ছাড়াই ভেতরে প্রবেশ করেছিলেন। তৃতীয়ত যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারির জন্য একটি হৃষ্টপুষ্ট ভাজা বাছুর নিয়ে এলেন তখন তারা খাবার খেতে অস্বীকার করলেন। মেহমানের এই 3টি আচরণের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে ভয়ের উদ্রেক হলো যে হয়তো তারা কোনো শত্রু হবে, কারণ তৎকালীন সময়ে শত্রু কারো ক্ষতি করতে চাইলে সেই বাড়িতে কিছু পানাহার করতো না। তার এই ভীতি লক্ষ্য করে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আল্লাহর নবী, আপনি আমাদের নিয়ে মোটেও ভয় পাবেন না, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা। আমরা 2টি উদ্দেশ্যে এসেছি। এক, আপনাকে এই সুসংবাদ দিতে যে আল্লাহ আপনাকে এক জ্ঞানী পুত্র সন্তান দান করবেন। 2,
হজরত লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম এর কওমের উপর আযাব নাজিল করতে এসেছি। তো এই যে ঘটনা রয়েছে, এই ঘটনার মধ্যে আমরা দেখতে পাই যে হজরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কয়েকজন ফেরেশতা নিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর কাছে এলেন। কিন্তু এলেন তো এমনভাবে এলেন যেটা তখনকার যুগে মেহমান আসার স্বাভাবিক কোনো নিয়ম ছিল না। এমন সময় আসলেন একটা ওয়ার টাইমে, যখন কোনো মেহমান সচরাচর আসে না। দ্বিতীয়ত আসলেন ঘরের ভিতর, কোনো অনুমতি নিলেন না। তৃতীয়ত হচ্ছে যখন তিনি খাবার দিলেন, তারা খাবার গ্রহণ করছিল না। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মনের মধ্যে যে ভয় কাজ করাটা, এটা স্বাভাবিক একটা বিষয় ছিল যে মেহমানদের আচরণ তো এরকম হয় না। আর তৎকালীন যুগে কোনো ব্যক্তি যদি কারো খাবার না গ্রহণ করত, এর ইঙ্গিত ছিল যে সে তার শত্রু, তার ক্ষতি করতে যাচ্ছে। তো যখন ফেরেশতাদের এই বিষয়গুলো দেখলেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কিছুটা শঙ্কিত তিনি হলেন। আর সেই বিষয়টা তার চেহারায় বা তার কোনো আচরণের মাধ্যমে বোঝা যাচ্ছিল, যে কারণে জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সেই শঙ্কা, তার সেই ভয়টাকে দূর করার জন্য তিনি দুইটা সংবাদ দিলেন। এক নম্বর সংবাদ হচ্ছে যে আমি আপনার নিকট এসেছি, একটি পুত্র সন্তানের সংবাদ নিয়ে এসেছি, যে অত্যন্ত জ্ঞানী হবে, যে ধৈর্যশীল হবে। দ্বিতীয়ত এসেছি হজরত লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের যে কওম রয়েছে, তারা আল্লাহ তাআলার অবাধ্যতা করেছে এবং তারা এমন এক কাজ করে, এমন এক ঘৃণ্য একটি স্বভাব তাদের রয়েছে যা পূর্ববর্তী উম্মতের মধ্যে আর কারো ছিল না। তো সেই কারণে তাদের উপর আযাব নাজিল করতে এসেছি। তো এই বিষয়ের সুসংবাদ দেওয়া হলো। সেখানে আমাদের জন্য শিক্ষণীয় যে বিষয়টা রয়েছে, এক হচ্ছে মেহমান হিসাবে যখন আমরা যাব, তখন আমাদের করণীয় কী রয়েছে? তখন আমাদের করণীয় হচ্ছে যে পূর্বে জানিয়ে যাওয়া যে আমি আপনার বাড়িতে আসতে যাচ্ছি। তো তাদের যে একটা পূর্ব প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতিটা তারা গ্রহণ করতে পারবে। হ্যাঁ, তাদের নিজেদের যে বিষয়গুলো রয়েছে অভ্যন্তরীণ, সেই বিষয়গুলো তারা গুছিয়ে নিতে পারবে। ঘরের পরিচ্ছন্নতার যে বিষয়গুলো রয়েছে, অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সবসময় একরকম থাকে না, এটা আমরাও জানি। ঘরের ভিতরে যারা আমরা বসবাস করি, যে ঘরের পরিবেশ সর্বদা একরকম থাকবে, এটা হয় না, এমনটা হয়ে ওঠে না। বিশেষত যাদের ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা রয়েছে, সেই ঘরগুলোতে একটু বিশৃঙ্খলা থাকে। কোনো হঠাৎ করে যদি কোনো মেহমান এসে যায় আর এসে দেখে বলে যে তারা কত নোংরা রয়েছে, ঘরের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, ঘর গুছিয়ে রাখে না, তো এই বিষয়গুলো মনের মধ্যে এক তৈরি হতে পারে। তো এই জন্য উচিত হচ্ছে এখান থেকে আমরা শিক্ষা পাই, যখনই কারো নিকট যাব তো আগে জানিয়ে যাব যে আপনার ঘরে আমরা আসতে যাচ্ছি, বা তিনি যদি আমাদেরকে দাওয়াত দেন তো সেই সময়, যেই সময় তিনি দাওয়াত দিয়েছেন তখন গিয়ে উপস্থিত হওয়া। যেমন আবু বকর সিদ্দিক বা অন্যান্য সাহাবায়ে কেরাম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ের ওলিমায় তারা উপস্থিত হয়েছিলেন, তো সেই ঘটনাকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে ইরশাদ করেছেন যে তোমরা তখনই যাবে যখন খাবার রান্না হয়ে গিয়েছে, খাবার আহার করার পর সেখানে তোমরা বসে গল্পগুজবও করবে না। যখনই খাবার শেষ হয়ে যাবে তখন আবার তোমরা নিজ নিজ কাজে বেরিয়ে পড়বে। তো এটা হচ্ছে যে মেহমান হবে তার একটা শিক্ষা, তার একটা আদব, তার একটা শিষ্টাচার। তো এখান থেকে আমরা একটা শিক্ষা এটা পাই। দ্বিতীয়ত হচ্ছে যদি মেহমান ভয় পায় তাহলে তাকে আশ্বস্ত করা, তাকে সাহস জোগানো, তার সাথে কথা বলা। এই বিষয়টা আমরা জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম এর মধ্যে পাই, যে মেহমান কি করবে, যে মেজবান আছে তার সাথে কথা বলবে, কুশল বিনিময় করবে, ভালো মন্দ জিজ্ঞাসা করবে, ভালো কথা তার সাথে বলবে, ভালো বিষয়গুলো তুলে ধরবে। তো এর মাধ্যমে হৃদ্যতা তৈরি হবে, একটা বন্ধুত্বপূর্ণ মহল তৈরি হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। আর সর্বোপরি যে মেজবান যিনি হবেন তার আখলাক কীরকম হবে, তিনি মেহমানের সাথে কীরকম করবেন, হ্যাঁ, অতিথির আপ্যায়ন কিভাবে করতে হবে, সেই বিষয়টি আমরা হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই ঘটনার মধ্যে পাই। সেটা হচ্ছে যে মেহমান এসেছেন, তার নিজের যে পোষা প্রাণী রয়েছে সেখান থেকে একটি ভালো তাজা বাছুর একদম হৃষ্টপুষ্ট, সেটাকে তিনি বেঁধে মেহমানের সামনে উপস্থিত করলেন, যেন মেহমান স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারেন, খাবার খেতে পারেন, তার যে ক্লান্তি রয়েছে সেটা যেন দূর হয়। তো হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার যে আখলাক, এই আখলাক থেকে আমরা এই বিষয়টি পাই যে মেহমান যিনি হবে তাকে গুরুত্ব দিতে হবে, তার খিদমত করতে হবে। হ্যাঁ, তিনি কোন বিষয়ে খুশি হন সেই বিষয়টির প্রতি দৃষ্টি রাখতে হবে, তার থাকার ভালো ব্যবস্থা করে দেওয়া, তার খাবারের ভালো ব্যবস্থা করা। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে আখলাক ছিল সেটা কত উত্তম ছিল, তার যে দিনের প্রতি দাওয়াত সেটা কত চমৎকার ছিল, তার হিকমতপূর্ণ বাণী সেগুলোও কত চমৎকার ছিল।
দিনের জন্য তার যে ত্যাগ রয়েছে, তিনি হিজরত করেছেন, তিনি দেশ থেকে দেশ ঘুরে বেরিয়েছেন, তিনি কাবা শরীফ নির্মাণ করেছেন, তার আখলাক, তার ব্যবহার সব কিছু এক একটা ইবাদতের এক উত্তম নমুনা। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, যে তোমার যে ওই ইবাদতগুলো রয়েছে, আমি তোমাকে যে খলিল হিসাবে গ্রহণ করলাম, বন্ধু হিসাবে গ্রহণ করলাম, এর কারণ এই নয় যে তোমার ওই আমলগুলো, শুধুমাত্র এই কারণে তোমাকে আমি খলিল হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করেছি যে তোমার অন্তর মানুষের জন্য দানশীল, তাদেরকে খাবার খাওয়াতে চায়, তাদেরকে দিতে চায়, তাদেরকে প্রদান করতে চায়। এই কারণে আমি তোমাকে কি বানিয়েছি? খলিল বানিয়েছি। তো এখান থেকে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয়টা, সেটা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। আপনি যে কোনো কিছু করছেন, আপনি নতুন ঘর নির্মাণ করছেন, মানুষকে খাবার খাওয়ান। আপনি দোকান উদ্বোধন করছেন, মানুষকে খাবার খাওয়ান। আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আপনি মানুষকে খাবার খাওয়ান। আপনার সন্তান জন্ম নিয়েছে, মানুষকে খাবার খাওয়ান। হ্যাঁ, আপনার কি হয়েছে, ঘরে বিশেষ কোনো ইন্তজাম করতে চাচ্ছেন, আপনি মানুষকে খাবার খাওয়ান। তো মানুষকে খাবার খাওয়ানোর ফজিলত, বরকত হচ্ছে এটা যে বান্দা আল্লাহর নিকট মকবুল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাজ তো অসংখ্য ছিল, যেগুলো প্রশংসার, যেগুলো যদি বয়ান করা হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তাকে খলিল বানিয়েছেন শুধুমাত্র মানুষকে মেহমানদারি করা, মানুষের প্রতি দান করা, মানুষকে সাহায্য করা, এই কারণের জন্য। আমরা অনেক সময় এই কথাটি শুনে থাকি, আরে এখানে খাবার খাওয়ানোর কি রয়েছে, মিলাদ পড়ানোর কি রয়েছে, মিলাদের পর জিলাপি দেওয়া, মিষ্টি বিতরণ করা, বাতাসা প্রদান করা, এটা কি রয়েছে? বা এগুলো তো মানুষকে খাবার খাওয়ানো। খাবারের চেয়ে উত্তম কি রয়েছে? খাবার খাইয়ে তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম খলিলুল্লাহ হয়েছেন। যারাই আজকে এই ধরনের কথাবার্তাগুলো বলে, তাদের কথা কানে নেওয়া যাবে না। মানুষকে খাবার খাওয়াতে হবে। আপনার মা বাবা মারা গিয়েছে, আপনি 4 দিনের মেহমানদারি করছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন, মানুষ খাবার খাবে, দোয়া করবে, এতে ফায়দা কার হবে? আপনার মৃত ব্যক্তির ফায়দা হবে। যারা এই ধরনের কথা বলে তারা আপনার উপকার চায় না, আপনার মৃত ব্যক্তির উপকার চায় না। আপনি 40 দিনের খাবারের ব্যবস্থা করেন, আপনি মৃত্যুবার্ষিকী আয়োজন করছেন, সেখানে তো মানুষকে খাবার খাওয়ানোই হচ্ছে। আর মানুষকে খাবার খাওয়ানোর ফজিলত কি আমরা শুনলাম, যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে খলিল হিসাবে গ্রহণ করার অন্যতম কারণ হচ্ছে এটাই, যে মানুষের প্রতি তার অন্তর কী ছিল? দয়ালু ছিল, মানুষকে খাবার তিনি খাওয়াতেন। তো আমরা যেন এই বিষয়টা মিস না করি। এখনও যখন আমরা কি করব, দোকান উদ্বোধন করছি, বাড়ি উদ্বোধন করছি, কোনো শোরুম উদ্বোধন করছি, কোনো কাপড়ের দোকান বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করছি, সেখানে মিলাদ পড়ায়, পাশাপাশি মানুষকে খাবার খাওয়ায়, এর মধ্যে বরকত রয়েছে। মানুষকে খাবার খাওয়ানোর মধ্যে বরকত রয়েছে অনেক। এছাড়াও অনেক সময় দেখা যায় কি, মেহমান আসলে আমরা কি হয়, আমাদের মন সংকীর্ণ হয়ে যায়। মেহমান চলে এলো, এখন তো অনেক টাকা খরচ হবে, হ্যাঁ, আমার তো বাজেট এত টাকা নেই, কিভাবে চলবো বাকি দিনগুলো, এই চিন্তাগুলো আমাদেরকে ভর করে বসে। মনে রাখবেন, এই চিন্তাগুলো ভালো চিন্তা নয়, শয়তানের প্ররোচনা এগুলো, এটা আমাদেরকে বুঝতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই যে এত মেহমানদারি করেছেন, তিনি কি গরিব হয়ে গিয়েছিলেন? তিনি কি ফকির হয়ে গিয়েছিলেন? আমরা যদি দেখি, তিনি দিন বা দিন আরও তারাক্কি করেছিলেন। তিনি মেহমান আসলে জবাই করে বাছুর দিয়ে দিতেন, মেহমান না এলে তিনি খাবারই গ্রহণ করতেন না। অথচ তিনি দিনকে দিন আরও উন্নতি করেছেন, দিনকে দিন আল্লাহ তাআলা তাকে আরও বাড়িয়ে দিয়েছেন। তো এখান থেকেও একটা শিক্ষা, যে মেহমানদারি করলে পরে এক আল্লাহ তাআলার মকবুল বান্দা হয়ে যায়। দ্বিতীয়ত, মেহমানদারি করলে পরে সম্পদের মধ্যে বরকত হয়, সম্পদ বাড়ে, সম্পদ কমে না। ঘরের মধ্যে বরকত নেমে আসে, পরিবারের মধ্যে বরকত নেমে আসে, সন্তানদের মধ্যে সেই বরকত দেখা যায়। সন্তানের মধ্যে বরকত কীরকম? একটা হচ্ছে সন্তানরা শিষ্টাচার শিখে, মানুষের সাথে কীরকম ব্যবহার করতে হয় সেই বিষয়টা শিখে, মানুষের সাথে উঠা বসা কীভাবে করতে হয়, কথোপকথন কনভারসেশন কীভাবে করতে হয়, মানুষকে হ্যান্ডেল কীভাবে করতে হয়, এই বিষয়গুলো সন্তান তখন আপনার শিখতে পায়। তো এই মেহমানদারি করার মধ্যে অসংখ্য বরকত রয়েছে। তো আমরা যেন কখনও এই ক্ষেত্রে কার্পণ্য না করি, আমরা যেন এটা না মনে করি যে আমার খোরাক, হ্যাঁ, আমার ঘরের খাদ্য শেষ হয়ে যাবে, সংকট হয়ে যাবে, এটা যেন আমরা কোনোভাবেই না আমরা ভাবি। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সিরাত এর জন্য আমাদের জন্য এক উত্তম আইডল, এক উত্তম নিদর্শন, যে তিনি মেহমানদারি কতটা ভালোবাসতেন আর আল্লাহ তাআলা তাকে দিনকে দিন কতটা দিয়েছিলেন, এখানে শিক্ষা রয়েছে। এছাড়াও হাদিসে পাকের মধ্যে তার এই মেহমানদারির বিষয়ে আরও একটি ঘটনা বর্ণিত হয়েছে, খুবই চমৎকার ঘটনা, যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মানুষের মেহমানদারি করতেন। একদিন কোনো মেহমান না আসায় তিনি মেহমান খুঁজতে বের হয়ে গেলেন, কিন্তু কাউকে পেলেন না।
অতঃপর তিনি নিজ ঘরে ফিরে এসে দেখলেন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে কে আমার ঘরে প্রবেশ করিয়েছে? সে উত্তর দিল, আমি আমার রব তাআলার অনুমতিতে প্রবেশ করেছি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? সে বলল, আমি মালাকুল মাউত। আমার রব আমাকে তার এক বান্দার কাছে পাঠিয়েছে এই সুসংবাদ দিতে যে আল্লাহ তাআলা তাকে নিজের খলিল হিসেবে গ্রহণ করেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, সে কে? আল্লাহর কসম, যদি আপনি আমাকে তার কথা বলেন এবং সে যদি দূর দেশের কোনো শহরেও হয়, তবু আমি তার কাছে চলে যাব এবং মৃত্যু পর্যন্ত আমি তার সাথেই থাকব। মালাকুল মাউত উত্তর দিলেন, সেই বান্দা তো আপনি নিজেই। তিনি বললেন, আমি? বললেন, জি হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমাকে কি কারণে খলিল বানালেন? মালাকুল মাউত বললেন, কারণ আপনি মানুষকে দান করেন এবং কারো কাছে কখনো চান না। আল্লাহু আকবার কাবীরা। তো এখানেও আমরা পাই যে আল্লাহ তাআলা তার এক বিশেষ ফেরেশতাদের সর্দারদের মধ্য থেকে একজন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে তাকে এই সুসংবাদ দিলেন যে আল্লাহ তাআলা তাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। আর তিনিও খলিল, এত বড় এক উপাধি এই ঘটনার মধ্যে আমরা পাই যে খলিল আল্লাহ তাআলা কোনো একজন বান্দাকে বানিয়েছেন, তিনি এটা জানতে পেরেছেন। এরপরে তার মনের মধ্যে আগ্রহ জাগ্রত হলো যে সেই খলিল আল্লাহ তাআলা যাকে বানিয়েছেন তিনি যেখানেই থাকেন, পৃথিবীর প্রান্তে যে প্রান্তেই থাকেন, তার সান্নিধ্য আমি লাভ করব, তার সাথে আমি দেখা করব। এখানে কিন্তু একটা মেসেজ আমাদের জন্য রয়েছে, একটা বার্তা আমাদের জন্য রয়েছে। সেই মেসেজ, সেই বার্তাটা হলো আল্লাহ তাআলার যারা মকবুল বান্দা হয়ে যান, আল্লাহ তাআলা যাদেরকে খলিল বন্ধু হিসেবে গ্রহণ করেন, তাদের সান্নিধ্য কিন্তু লাভ করা উচিত, তাদের সান্নিধ্যে থাকা উচিত। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আপনি তার সম্পর্কে বলুন, তিনি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমি আমৃত্যু তার সান্নিধ্যে থাকব। তো এখানে আমাদের জন্য মেসেজ বার্তা হচ্ছে আল্লাহ তাআলার ওই সকল প্রিয় বান্দা, ওই সকল আল্লাহর ওলি যারা আছেন, যারা প্রিয় হয়ে গেছেন, যাদেরকে মানুষ আল্লাহর ওলি হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদের সান্নিধ্য কিন্তু আমাদেরও লাভ করা উচিত, থাকা উচিত। এই আকাঙ্ক্ষা, এই বাসনা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরত থেকে আমরা পাই। আমাদের মনের মধ্যে এই আকাঙ্ক্ষা, বাসনা জাগ্রত করা উচিত। কেননা ওই যে খাজা পিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর চমৎকার বাণী যে সৎ সঙ্গে বাস করা সৎ কাজের চেয়ে উত্তম, অসৎ ব্যক্তিদের সংস্পর্শ লাভ করা অসৎ কাজের চেয়েও সেটা ঘৃণ্য। তো এই মেসেজটা কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরত থেকেও পাই। এছাড়াও হাদিসে পাকের মধ্যে আরও একটি কথা বর্ণিত হয়েছে যে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বপ্রথম যিনি মেহমানের মেহমানদারি করেছেন তিনি হলেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ ব্যাপারে মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন যে এর অর্থ হলো তার পূর্বে কেউ মেহমানদারির জন্য এত বেশি আয়োজন করেননি যতটা তিনি করেছেন। তিনি তো মেহমান ছাড়া খাবারই খেতেন না। আল্লাহু আকবার। এ থেকে জানা গেল যে মেহমানদারির সূচনা করার অর্থ হলো মেহমানের জন্য খুবই গুরুত্বের সাথে বড় ধরনের আয়োজন করার সূচনা তিনিই করেছিলেন। আর এই কারণেই হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবুদ দিফান বা শ্রেষ্ঠ মেহমানদার বলা হতো। তার সুউচ্চ গৃহের 4টি দরজা ছিল, যে কোনো মেহমানই তার মেহমানদারি থেকে বঞ্চিত হতে পারতো না বা বঞ্চিত হতো না। এই দরজাগুলোর কারণে তিনি ঘর নির্মাণ করেছিলেন, চারদিকের দরজা রেখেছিলেন যেন কোনো মেহমানই যেন ফিরে যেতে না হয়, প্রত্যেকে যেন মেহমান হতে পারে, তিনি যেন প্রত্যেকের সেবা করতে পারেন। অতিথি পরায়ণের যে এক উদাহরণ, অনন্য উদাহরণ, তার এই পদক্ষেপ, তার যে চিন্তা ভাবনা, তার জীবন আদর্শ, এই বিষয়গুলো আমাদেরকে তুলে ধরে, আমাদের সামনে প্রতীয়মান হয়, ফুটে ওঠে যে তিনি আসলে মেহমানকে আল্লাহর এক রহমত মনে করতেন, আল্লাহর প্রদত্ত এক বিশেষ নিয়ামত মনে করতেন। যে মেহমান এসেছে মানে আমার ঘরে রহমত এসেছে, আমার ঘরে বরকত এসেছে, আর কোনো রহমত, কোনো বরকত যেন আমার ঘর থেকে ফিরে না যায়, এই জন্য তিনি বিশেষ পদক্ষেপও নিয়েছিলেন। ঘরে 4টি দরজা নির্মাণ করেছিলেন, যে দরজা দিয়ে চায় মেহমান আসুক, তার মেহমানদারি আমি গ্রহণ করব, কবুল করব। আর এই কারণে তার অনন্য এক উপাধি ছিল, উপনামই হয়ে গিয়েছিল আবুদ দিফান, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ অতিথি পরায়ণ। আল্লাহু আকবার কবীরা। তো হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যে মেহমানদারি রয়েছে, এই মেহমানদারি কি আমরা করতে পারি না? আমাদের পক্ষে সুযোগ রয়েছে। আমরা চাইলেই আমাদের যে আত্মীয় স্বজন যারা রয়েছে, বিশেষত এই কুরবানির ঈদ,
আত্মীয় স্বজন আসবে যাবে, আমরাও যাব কোথাও, আমাদের ঘরেও কেউ আসবে, তো তখন আমাদেরকে সাদরে তাদেরকে গ্রহণ করতে হবে। তাদের মেহমানদারির ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কার্পণ্য করা যাবে না, ভালো জিনিসটা তাদেরকে প্রদান করতে হবে। তাদের ভালো থাকার ব্যবস্থা করে দিতে হবে, কোনো কথাই যেন তারা কষ্ট না পায়। এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে, ধ্যান দিতে হবে যে ইব্রাহিম আলাইহিসসালাতুওয়াসসালামকে আল্লাহ পাক কী কারণে খলিল বানিয়েছিলেন, বন্ধু বানিয়েছিলেন। আমাকে আল্লাহ তাআলার বন্ধু হতে হবে, আমাকে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে হবে। আচ্ছা, আমরা এই সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস শ্রবণ করে নিই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারির ব্যাপারে কি বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফাহু। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর বিশ্বাস রাখে তার উচিত হচ্ছে মেহমানকে সম্মান করা, তার প্রতি সম্মান প্রদর্শন করা। মেহমান এসেছে, আপনি এমন এমন আচরণ করছেন, হয়তো কথা তো তাকে বলছেন না, মুখ এমনভাবে রেখেছেন মেহমান বুঝে গিয়েছে আমি আসাতে সে খুশি না। আপনি এমন এমন আচরণ করছেন যা দ্বারা মেহমান বুঝে যাচ্ছে যে আমি আসাতে তিনি খুশি না। এমনটা করা যাবে না। মেহমানের প্রতি আমাকে সম্মান প্রদর্শন করতে হবে যদি আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাসী হই এবং আখিরাতের উপর বিশ্বাসী হয়। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্তই জুড়ে দিয়েছেন আমাদের জন্য। এছাড়াও ইসলামের সর্বোত্তম আমল সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ইরশাদ করেছিলেন সেই হাদিসটি আমরা শুনি যে আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তুআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। অনুবাদ, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইসলামের কোন কাজ শ্রেষ্ঠ। তিনি বললেন অন্যকে আহার করানো এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। আল্লাহু আকবার কবীরা। জান্নাতে যাওয়ার সহজ পথ। হাদিসে পাকের মধ্যে এসেছে যে জান্নাতের সুউচ্চ একটি কক্ষ লাভ করবে কোন ব্যক্তি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মানুষকে খাবার খাওয়াও, আত্মীয়তার বন্ধন বজায় রাখো এবং রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজে তাহাজ্জুদ পড়ো, তবে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো প্রথম কথা কী ছিল? মানুষকে খাবার খাওয়ানো। তো মানুষকে খাবার খাওয়ানো এটা ইসলামের এক অনন্য একটি কাজ, অন্যতম একটি সওয়াব, অন্যতম একটি নেক আমল। তো সেই নেক আমল কেন আমরা হাতছাড়া করব? সহজ রয়েছে ইবাদতটি, আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী সম্পর্কে শুনলাম, তিনি কতটা অতিথি পরায়ণ ছিলেন, মানুষকে খেদমত করতেন, মানুষকে খাবার খাওয়াতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আখলাক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে অতিথি পরায়ণ হওয়ার সৌভাগ্য দান করুন। আজ এই পর্যন্ত শেষ করছি, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।